নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার 23 তারিখ, হনুমান জয়ন্তী। আমার না খেয়ালই ছিল না, ঠিক হনুমান জয়ন্তীটা কবে হয় সেটা বুঝতেই পারি না। যেহেতু বাংলা ক্যালেন্ডার থাকে না, একটুখানি মনে ছিল যে বাসন্তী পুজোর কয়েকদিন পর হয়। তারপর ইউটিউবে সার্চ করে কালকে সন্ধেবেলা দেখেছি আমি যে 23 তারিখে আছে। তারপর ওর বাবা অফিস থেকে আসার পরে একটু রাত হয়ে গেছিলো, আমি আর বাজারে পাঠাইনি। আর সত্যি কথা বলতে আমি ভেবেও ছিলাম যে এবার অন্যবার যেমন করে করি এবার সেরকম করব না, প্রত্যেক মঙ্গলবারে যেমন করি ঠাকুরকে একটুখানি ওই গঙ্গা জল দিয়ে যেমন প্রত্যেক মঙ্গলবার মুছে টুছে দিয়ে মেটে সিঁদুর লাগাই সেরকম করেই করব। তারপরে না সকালবেলাটায় মনে হলো যে বছরের একটা দিন ওভাবেই করব, কোনো প্রিপারেশান নেই, কিচ্ছু আনা নেই। ওর বাবাকে বললাম তুমি কি একটু ফুল এনে দাও, একটু লাড্ডু এনে দাও। তাই দেখো তুলসী পাতা, বলেছিলাম জুঁই বা বেলের মালা, তা জুঁইয়ের মালা এনেছে। বলেছিলাম বেলের যদি ছোট মালা পাও, বেল ফুলের তাহলে এনো, তা জুঁইয়ের মালা পেয়েছে মনে হয়, তাই এনেছে। যেহেতু অফিস যাওয়ার আগে না বাজারে গেলে ওর দেরি হয়ে যায় খাওয়া দাওয়া, বলছি না কোনো জোগাড় ছিল না। পানগুলো আমাদের ফ্ল্যাটেরই পাঁচিল ঘেঁষে পাশের বাড়ির উঠেছে, তা সেইখান থেকে পান নিলাম। সুপুরিটা ঘরে ছিল, আর কালকে রাত্রে ছোলাটা এমনি ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, যেহেতু প্রত্যেক মঙ্গলবার ছোলা গুড় তো এমনি ঠাকুরকে দিই। তা যা রয়েছে আমি সেটা দিয়েই করব। ঘরে এক প্যাকেট বাদাম আছে, যেহেতু একটু শুকনো ড্রাই ফ্রুটস দেয় আর কি। এক প্যাকেট মুদিখানা দোকানে বাদাম আনা ছিল, কিন্তু সেটা ভাঙা ছিল না। যে ব্যাগটার মধ্যে মুদিখানা জিনিস থাকে ওর মধ্যেই রয়ে গেছে। আর এক প্যাকেট আমন্ড বাদাম ছিল, ছোট এক প্যাকেট, সেটা আর কি কাটা হয়নি। তা ভাবলাম যা আছে তাই দিয়েই করি। প্রথমে ভেবেছিলাম ঠাকুর যেখানে রয়েছে সেখানেই আমি বসিয়ে দেব, আবার ওখানটায় না ছোট্ট একটা থালা ছাড়া বসানো যায় না। তারপর দেখো একটা রেকাবির মধ্যে ছোলা ভেজানোটা দিয়ে দিলাম, আমন্ড বাদামের প্যাকেটটা কেটে দিলাম, বাদাম দেব, আর কিশমিশ তো থাকে। আর ওর বাবা লাড্ডু এনে দিয়েছে। আসলে আমি যে শ্বশুরবাড়িতে গেছিলাম না হাসনাবাদ বাসন্তী পুজোতে, তোমরা তো দেখেছো হয়তো ভিডিওতে, অষ্টমীর দিন গেছি, নবমীর দিন আবার চলে এসেছি। যাওয়ার দিনও অনেক ঘন্টা আমি দাঁড়িয়ে গেছি, আর এত ভিড়। আর দেখবে যারা একটু লম্বা হয় না তাদের উপরে গায়ে প্রেশারটা বেশি পড়ে। আবার আসার দিনও অনেক ঘন্টা আমি দাঁড়িয়ে এসেছি, যার ফলে না কি হয়েছে বলো তো, আমার পাটা যখন এসছি পুরো ফোলা ছিল, এবার পা ফোলাটা কমে গেছে, হাঁটুটা ফোলা কমেনি, আর প্রচণ্ড ব্যথা। বা হাঁটুটা আমি ফোল্ড করতে পারছি না, যে কারণে আমি কিন্তু আজকে শাড়ি পরেও পুজো দিচ্ছি না। আমি শাড়ি পরেই পুজো দিই, যে কোনো পুজো টুজোতে দেখবে আমার ভালো লাগে, হয়তো একটা সুতির ছাপা পরেছি, কিন্তু আজকে নাইটি পরেই মাথায় ওড়না দিয়েই করছি। তারও একটা কারণ হচ্ছে আমি কিন্তু বা পাটা লম্বা করে দিয়েছি, সেটা ক্যামেরাতে আর দেখাতে পারছি না বলে আমি আর সামনে আসছি না, খুব কষ্টেই করছি পুজোটা। তারপর দেখো একটা রেকাবির মধ্যে পান, সুপুরি, এলাচ দিয়ে সাজিয়ে দিলাম। এটা যতটুকু মনে আছে, আমি তো অরুণ সরোজদেবের ভিডিওগুলো ফলো করি, ওনার ভিডিও দেখেই আমি যেটুকু শিখেছি আর কি সেটুকুই। এবার দুধ, গঙ্গা জল কিচ্ছু আনা নেই, কিন্তু এই দুধ, ঘি দুধ, দই কিছুই নেই। পঞ্চামৃত দিয়ে তো অভিষেক করাতে হয়, তা আমি ঘরে যা আছে তাই দিয়েই করলাম। গঙ্গা জলের মধ্যে কর্পূর দিলাম, আগুরু দিলাম, চন্দন দিলাম, গোলাপ জল দিলাম। আমার মনে হলো যা আছে, যেটুকু আছে, ঠাকুর যেটুকু জোগাড় করে দিয়েছে আমি সেটুকুই করি। যেহেতু আমার শরীরটা ভালো না, শরীর ভালো না বলতে পাটা ভালো না, আসার পরে আমি ভুগেছি, যে কারণে তারপরে শুরু হলো পায়ে ব্যথা। যে কারণে আমি ঠিক আছে বছরে একটা দিন পুজো করি আর একেবারে কিছু করব না, ওই জন্য এভাবেই করছি। ওই গঙ্গা জলের মধ্যেই ওগুলোকে দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে তারপরে দেখো চামেলি তেল, মেটে সিঁদুর তো আমার ঘরে সবসময় থাকে, এটাকে একটা পাত্রের মধ্যে আমি গুলে নিই, গোলাই থাকে, প্রত্যেক মঙ্গলবারেই তো দিই এটা।
মানে প্রত্যেক মঙ্গলবার এই যে ঠাকুরকে এভাবে অভিষেক করানো হয় না, মুছে দিই গঙ্গা জল, আগুরু, কপুর টপুর দিয়ে ঠাকুরের যে মানে ছোট্ট চেলি আছে সেটা ভিজিয়ে মুছিয়ে দিই, কিন্তু এইভাবে অভিষেক করাই না। তারপর জুঁয়ের মালাটাকে ছোট করে দিলাম, ফোল্ড করে করে ঠাকুরের থেকে বেশি বড় হয়ে গেছে, ঠাকুর তো অনেক বড় আমার। তারপরে যে তুলসী পাতা দিয়ে তুলসীর মালা ঠাকুরকে দিতে হয়, আর জবার মালাও দিতে হয়, আমি ওই একসাথেই করে দিলাম, না হলে এত মালা আর ভার ঠাকুর আর নিতে পারবে না। তুলসী পাতা জবা দিয়ে একটা ছোট্ট মালা করেছিলাম, আর এরকম মেটে সিঁদুর যে ঠাকুরকে মাখায় সেটা দিয়েই না আবার জয় শ্রীরাম লিখতে হয়। তা আমি এই পানের বোটাটা দিয়ে একটা পানের মধ্যে জয় শ্রীরাম লিখলাম, লিখে যে বাটাটার মধ্যে আমি সাজিয়েছি পান সুপুরি টুপুরি দিয়ে তার মধ্যেই আমি রেখে দিলাম। দিয়ে যেটুকু ঠাকুর জোগাড় করে দিয়েছেন সেটুকুই ঠাকুরকে অর্পণ করে দিচ্ছি। আর একটা জিনিস ভুল হয়েছে জানো তো, ভুল হয়েছে, আজকে তো পূর্ণিমা, আমার মনেই নেই ওর বাবাকে যে বলবো আরও মালা আনো অন্য ঠাকুরদের জন্যে, বা আরও মিষ্টি এনো একটু, বিশ্বাস করো আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো। বা দেখো ফলও আসেনি যে ঠাকুরকে একটু কলা দেব, এসছিলো বোধহয়, আমি তখন চান করতে গেছি। আর আমার ছেলের তো স্কুল খুলে গেছে 22 তারিখ থেকে, ওর স্কুলের টিফিন দিয়ে ও স্কুলে চলে গেল, তারপর ওর বাবা বেরিয়ে গেল, তারপরে আমি চান করতে ঢুকে গেছি, যে যেটুকু আছে ঘরে সেটুকু দিয়েই সকাল সকাল পুজোটা করে নেব। এরপর দেখো ধূপবাতি জ্বালিয়ে ধুনো জ্বালিয়ে ঠাকুরের আরতি করে নিচ্ছি। আর তোমরা তো জানোই বজরংবলীর চন্দনের ধূপকাঠি খুব প্রিয়, আমার ঘরে চন্দনের ধূপকাঠিই থাকে। আর ধুনোর মধ্যে তো আমি গড়গুল, কর্পূর, ঘি, ধুনো দিই। আজকে ধুনো চিটার মধ্যে না ছোবড়া বেশি দিইনি, ধুনোও বেশি দিইনি, সব অল্প অল্প দিয়েছি। না হলে না এই প্রচণ্ড গরমে পুরো ঘর যদি ধোয়া ধোয়া হয়ে থাকে না, মানে আরও গরম লাগে যেন, ওই জন্য বেশি ধোয়া তুলিনি আর কি, অল্প ধুনো দিয়েছি, সবই অল্প অল্প দিয়েছি। আর অন্যবার দেখেছো তো আমি ঠাকুরের আটার লুচি দিই, সুজি দিই, যেহেতু ঠাকুরের আটার লুচি খুব প্রিয়, এবার আর পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারতাম, কিন্তু ঠাকুরের বাসন ধুতে আমার প্রচণ্ড কষ্ট হতো, আর অনেক বাসন বেরোয় ঠাকুরের ভোগ টোগ করতে গেলে, সাহস করে করলামই না। ঠাকুরকে বললাম সামনের বছর দেবো, তুমি আমায় ভালো রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বজরংবলীর কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। জয় শ্রীরাম।